নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, কাউন্সেলিং উইথ নৈরিতার নতুন একটি পর্বে আপনাদের স্বাগত। অচেনা জায়গায় যেতে ভয় পায়, ক্লাসে পড়া বলতে বা দ্বিতীয়বার পড়া বোঝানোর কথা বলতে ভয় হয়, লোকের সামনে খেতে অসুবিধা হয়। এমন অনেকেই আছে যারা এই ধরনের সমস্যার মধ্যে যায়। কেন এমনটা হয়, কী বা তার কারণ এবং কি করলে সেই সমস্যা থেকে বেরিয়ে আসা যায়, সেই বিষয়েই আজকে আলোচনা করব এই ভিডিওর মাধ্যমে। কিন্তু তার আগে আপনারা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং ভিডিওতে লাইক করতে ভুলবেন না। সোশ্যাল ফোবিয়া বা সামাজিক ভীতির ফল হলো একজন মানুষ সামাজিকভাবে নিজেকে গুটিয়ে নিতে চায়। সোশ্যাল ফোবিয়া কি জানতে হলে আগে আমাদের ফোবিয়া কি সেটা বুঝতে হবে। ফোবিয়া হলো ভয় বা ভীতি, যেটা মানুষের উদ্বেগ থেকে জন্ম নেয়। ফোবিয়া নানা রকমের হতে পারে, সোশ্যাল ফোবিয়া হলো তার মধ্যে একটি। একজন মানুষকে সকলের সামনে কিছু বলার জন্য বলা হলো, সেই মানুষটি স্টেজে উঠেই ঘামতে শুরু করলো, বমি আসতে শুরু করলো, তাহলে বুঝতে হবে যে তার সোশ্যাল ফোবিয়া বা সামাজিক ভীতি রয়েছে। শুরুতেই একটা কথা বলে রাখি, লাজুক ছেলে বা মেয়েটির সঙ্গে সামাজিক ভীতিকে গোলাবেন না যেন, কারণ মুখচোরা বা লাজুক মানুষটি নিজের মনের মতো মানুষ পেলে নিজেকে মানিয়ে নিতে বা মেলে ধরতে পারে, কিন্তু সামাজিক ভীতিতে মানুষ সেটা পারে না। সামাজিক ভীতির লক্ষণগুলি কেমন হতে পারে? অচেনা লোক বা পরিস্থিতিতে ভয়ানক অস্বস্তি বোধ করা, মনে হবে সবাই আমাকে অপছন্দ করছে, আমাকেই সবাই তাকিয়ে দেখছে। কোথাও কিছু বলতে বলা হলে বা যেতে বলা হলে বুক ধড়ফড় করা, বারবার টয়লেটে যাওয়া, অতিরিক্ত ঘাম হওয়া ইত্যাদি। এই সামাজিক ভীতি বা সোশ্যাল ফোবিয়া থেকে আরও নানা রকম মানসিক সমস্যা দেখা দিতে পারে। এই সমস্যা থেকে বেরিয়ে আসার জন্য শুরুতে কি করা যেতে পারে, যেমন যেই জিনিসটার প্রতি ভয় সেই জিনিসটার সঙ্গে একটু একটু করে আলাপ করা, যেমন একা কোথাও যেতে না পারা বা কথা বলতে ভয় লাগা। প্রথমে বাড়ির গেট খুলে একটু ঘোরা, পরিচিতদের দেখে স্মাইল করা, এইভাবে একটা একটা করে স্টেপ বাড়িয়ে নেওয়া এবং আয়নার সামনে দাঁড়িয়ে নিজের সাথে কথা বলা। তারপর পরিবারের মানুষদের কাছে নিজের বক্তব্য রাখা। ব্যাপারটা যত সহজে বলছি হয়তো এত তাড়াতাড়ি করতে পারাটা সহজ নয়, কিন্তু যদি দিনে 1%ও তুমি এই কাজগুলোর একটাও করে উঠতে পারো, অবশ্যই তুমি এই সমস্যা থেকে বেরিয়ে আসতে পারবে এবং অবশ্যই চাইলে প্রফেশনাল হেল্প নিতেও পারো। আজকের ভিডিওটি এই পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তবে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।